দাঁড়িয়ে যদি পানি পান করেন আপনি 5টা রোগে আক্রান্ত হতে পারেন। এটা সারা পৃথিবীর গবেষণাতে দেখা যাচ্ছে যে আপনি 5টা রোগে আক্রান্ত হবেন। এক, আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার 2, আপনি যখন তখন আপনি হার্ট অ্যাটাক করতে পারেন, মানে আপনার কোনো সুযোগ থাকবে না, আপনি মারা যেতে পারেন। কারণ রক্তের যেখানে চলাফেরা করে এই শিরা উপশিরা, এর ভিতরে পানি যদি দাঁড়িয়ে পান করে, পানির যে ময়লাগুলো এই শিরা উপশিরার ভিতরে প্রবেশ করে, তখন তার জাম হয়ে যায় গোটা বডিটা, এক পর্যায়ে সে হার্ট অ্যাটাক করতে পারে, হার্ট ফেল করতে পারে রক্ত সঞ্চালন না হবার কারণে। নাম্বার 3 হচ্ছে আপনার হাত পা যখন তখন প্যারালাইসিস হয়ে যেতে পারে। দেখছেন না কিছু মানুষ হাত নিয়ে এরকম এরকম করে ঘুরছে, অথচ ভালো কি ভালো নয়, প্যারালাইসিস হয়ে গেছে, ডাক্তার বলছে ভালো হবে না। তার মানে ওর এই হাতের যে শিরা উপশিরাগুলি, এইগুলো তো রক্ত সঞ্চালন হয় না এবং শিরাগুলো আস্তে আস্তে করে বসে গেছে, এই কারণে তার হাতে আর কাজ হচ্ছে না। নাম্বার 5 নাম্বার হচ্ছে এই, আপনি যদি দাঁড়িয়ে পান করেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধচারণ করলেন। 5টা আপনার দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা কি করো, বসে পানি পান করো। 1 গ্লাস পানি পান করলে 6টা সুন্নত ব্যবহার করতে হয়। কটা? 6টা। এক নম্বর হচ্ছে আপনাকে দেখে পান করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, ডান হাতে পান করতে হবে, 3 নিঃশ্বাসে পান করতে হবে, আর পান করা হয়ে গেলে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সুন্নত। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মনে করে আমি পানি পান করব, অবশ্যই সে যেন বসে পান করে। এটা হাদিসে আছে না নেই? আছে। কেন দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি কি? আল্লাহু আকবার। আজকে আমি মোবাইলে একটা ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম যে দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি কি আর বসে পানি পান করলে উপকার কি। একটা বৈজ্ঞানিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি, দেখুন তো উপস্থাপনটা আপনার কাছে ভালো মনে হচ্ছে কিনা। একটা মানুষের দেহের ভিতরে সে যখন পানিটা পান করে দাঁড়িয়ে, চায়ের দোকানে বা বাড়িতে দেখবেন মেয়েরা চা করার পরে ছাঁকনি দিয়ে চাটাকে ছেঁকে নেয় না? আমাদের ওখানে ছাঁকনি বলে, আপনাদের কি বলে? ছাঁকনা। ওই ছাঁকনাতে ছেঁকে নেয়, কারণ যাতে চায়ের দানাগুলো বা ময়লাগুলো কাপে পড়ে না যায়, তাই না? ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দেহকে সুস্থ রাখার জন্য আমরা যেমন দুনিয়াতে ফিল্টার পানি ব্যবহার করি, বাড়িতে ফিল্টার মেশিন বসাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুস্থ রাখার জন্য এর ভিতরে একটা ফিল্টার মেশিন বসিয়ে দিয়েছেন। একটা বান্দা যখন দাঁড়িয়ে পান করে, মেশিনটা এমন সিস্টেমে বসানো হয়েছে, ডাক্তার বাবুরা বলছেন যে ও দাঁড়িয়ে পান করলে মেশিনটা বন্ধ থাকে এরকম, আর ও যদি বসে পান করে তাহলে ফিল্টার মেশিনটা এইভাবে আস্তে 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 খুলে যায়। আর ও যখন পানিটা পান করে পাকস্থলীতে যাবার আগে পানি সর্বপ্রথম ফিল্টারে পৌঁছায়, ফিল্টারে পানিটা শোধন করে এবং তার ভিতরে কোনো আবর্জনা আছে কিনা ওইটাকে ভালো করে ছেঁকে নিয়ে তবে তার পাকস্থলীতে হিট করা হয়। আর একটা মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে তাহলে বলছে ফিল্টার বন্ধ থাকবে, পানিটা পরিষ্কার হবে না, ডাইরেক্ট গিয়ে তার পাকস্থলীতে হিট করবে। আর ময়লা আবর্জনাগুলো কি করবে না, রক্ত যে শিরা উপশিরাতে মানে চলছে, এই শিরা উপশিরাগুলো ভিতরে ওই ময়লাগুলো ঢুকে যাবে। আর এখানে যদি ঢুকতে চান্স না পায় তাহলে তার কিডনিতে একটা স্পট পড়ে যাবে তাতে। আচ্ছা বলুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পৃথিবীর আগে এসেছেন, 1500 বছর আগে তিনি এসেছেন, তিনি যে বলেছেন বসে পানি পান করতে হবে,
আজ 2023 সালের বিজ্ঞানীরা এই তথ্য গবেষণা করে আপনাদের সামনে আমাদের সামনে পেশ করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সম্পূর্ণটাই সঠিক এবং ঠিক। আল্লাহু আকবার। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাঁটের নিচে কাপড় ব্যবহার করা যাবে কি না। এই গাঁটের নিচে কাপড়, এই যে প্যান্ট, শার্ট, আপনার প্যান্ট, পায়জামা বা আপনার লেগিংস, যা কিছু বলেন, মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা, যদি কেউ ইচ্ছাকৃত অহংকারের ছলে যদি সে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, তাহলে এই পা কোথায় যাবে? কোথায় বলুন? জাহান্নাম। আচ্ছা, একটা লোক সুদ খায়, এগুলো কোনোদিন ভেবেছেন? আমি বেশি হাদিস কোরআন জানি না, বলতেও পারবো না। যারা আমাকে নিয়ে এসেছেন জানেন আমি কেমন বক্তব্য রাখি। যারা সুদ খায়, যারা ব্যভিচার করে, যারা অপরকে হত্যা করে, যারা অপরের সম্পদকে লুণ্ঠন করে, আচ্ছা বলুন তো এরা বড় পাপী না গাঁটের নিচে যে কাপড় ব্যবহার করেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটার ব্যাপারে যত কঠিন কথা বলেছেন, অন্যান্য লোকের ব্যাপারে, সাধারণ কোন পাপের ব্যাপারে এত বড় কথা বলেছেন না। সাধারণ পাপ, ব্যভিচার তো মারাত্মক বড় পাপ, কিন্তু সাধারণ ছোটখাটো পাপের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইচ্ছাকৃত যদি কেউ তার কাপড় গাঁটের নিচে দিয়ে যদি পড়ে, তাহলে তার পা কোথায় থাকবে? জাহান্নাম। এত বড় কথা কেন বললেন ভাই? আপনারা একটু বসুন, বসুন। যাই হোক, আলোচনা মাঝখানে কথা বললে আলোচনা ছেড়ে যায়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটা ব্যাপারে কি বললেন? জাহান্নাম। চলুন, আল্লাহু আকবার। এগুলো যখন পড়ি, মানে আসলে পড়াশোনা না করলে তো কিছু পাওয়া যায় না। আজকেই পড়ছিলাম, পড়তে পড়তে এই তথ্যগুলো সব বার করেছি যে একটা পুরুষ মানুষের যৌবনের যে একটা হরমোন, এই হরমোনটা থাকে এই আপনার এইখানে, এই জায়গাটায়। আমার দিকে তাকান, এই যে এই গাঁঠে, এই জায়গাটা, পায়ের এই জায়গাটা এক রকমের একটা হরমোন থাকে। বিজ্ঞান বলছে যে কোনো মানুষ যদি দীর্ঘদিন যাবত এই জায়গাটাকে যদি ঢেকে রাখে, তাহলে তার সেক্স পাওয়ার কমে যাবে। আর ওই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে ওই গাঁটের নিচের ওই হাড়টাতে যে হরমোনটা তৈরি হয়, প্রতিনিয়ত মিনিমাম তাকে 6 ঘন্টা থেকে 6 ঘন্টা 20 মিনিট পর্যন্ত তাকে পৃথিবীর বিভিন্ন রকমের হাওয়া তাকে লাগাতে হবে। এই 6 ঘন্টা থেকে 6 ঘন্টা 20 মিনিট পর্যন্ত হাওয়া যদি না খায়, তাহলে একটা মানুষ 30, 35, 40 বছরে তার যৌবন হারিয়ে ফেলতে পারে। কি 4টিখানে বড় বৈজ্ঞানিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ছিলেন কি ছিলেন না বলুন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নবী পবিত্র আল কোরআনে বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান। কোরআনে এসেছে আল্লাহ তাআলা বলছেন, অনেক মানুষ আছে যারা মুসলিমদের অর্থাৎ হাদিস এবং কোরআনকে যারা কলঙ্কিত করে দিচ্ছে, অনেকজন আছে।